মানবতা বিরোধী, আল্লাহ বিরোধী, এদের বিরুদ্ধে মোকাবেলার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, শহীদ হতে রাজি হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল ঈমানওয়ালাদের সাথে আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাজিল করে দেব। ওই ফেরেশতাগুলা যখন কামানের সামনে দাঁড়াবে, সেনা প্রধানের সামনে দাঁড়াবে, ডিআইজি আইজি এসপির সামনে দাঁড়াবে, যারা গুলি করার সিদ্ধান্ত নিয়ে, কামান চালাবার সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়েছে, কর্মসূচি পেয়েছে, ওই ফেরেশতাগুলো যখন তাদের সামনে দাঁড়াবে, তখন তারা চালাতে পারবে না। তারা তখন সিদ্ধান্ত নিবে, চাকরি যাবে আর আপনি যাবেন, অসুবিধা নাই, আমাদের গুলি এই মানুষগুলোর উপরে চালানো সম্ভব না। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। হযরত জাফর কামড়ে ধরলেন, খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমি পতাকার মধ্যে জোরে জোরে টান দিলে আমার ভাই ব্যথা পাবে, কারণ মরে নাই, এজন্য আর টান দিলেন না। তিনি হাঁটু গেড়ে জমিনে বসে পড়লেন, ওনার কপালের মধ্যে চুমা দিলেন, দুই গালের মধ্যে আর চোখে চুমা দিয়ে বললেন, ভাই জাফর, আপনি তো সাকসেস, সফল হয়েছেন, আপনি জান্নাতে চলে গেলেন। ও ভাই, এখনো দিন কায়েম বাকি আছে, আমাকেও আপনার পথে শহীদ হওয়ার জন্য পতাকাটা আমার হাতে ছেড়ে দেন। এই কথা বলে তিনি যখন পতাকায় ধরলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি আর পতাকা টান দিতে হলো না, নাড়াচাড়া করতে হলো না, আমার ভাই যেন হা করে পতাকাটা ছেড়ে দিলে। আমি বুঝতে পারলাম আল্লাহ যে বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা যে জীবন্ত, এরা যে মরে না, এটা আমি বাস্তবে দেখে ফেললাম। হযরত খালিদ বিন ওয়ালিদ এবার পতাকা নিয়ে আল্লাহু আকবার বলে সামনের দিকে এগোতে থাকলেন। চিৎকার করে বললেন, দুনিয়ার কাফেররা, তোমরা চাও তোমাদের আইন, আর আমরা চাই চলবে আল্লাহর আইন। সামনে আসো, শহীদ হব, জীবন দেব, পেছপা হব না। সামনে যখন এগোতে শুরু করলেন, অল্প কিছুক্ষণ, অল্প সময়ের মধ্যে কাফেররা পলায়ন করলো, আর ওই জায়গায় ইসলামের বিজয় হয়ে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেল। এজন্য আমার ভাইরা, মুনফিকিন, এর আগে আল্লাহ বলেছেন যে মুনফিকিন, তোমরা এতটা আনুগত্যশীল হতে হবে, এতটা আনুগত্যশীল হতে হবে বান্দা, দুনিয়ার কোনো কাজ, কোনো অজুহাত, কোনো কিছু তোমাকে এর থেকে ফিরাবার মতো কোনো সুযোগ থাকবে না। সব কিছুর চাইতে প্রাধান্য দিবে দ্বীন কায়েমকে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দল তো মাত্র দুইটা। দল মাত্র কয়টা? একদল হচ্ছে আল্লাহর, আর একদল হচ্ছে তাগুতের। একদলে চায় পৃথিবী তারা শাসন করবে, তারা বিচারাচার করবে, তাদের আইন চলবে, চুষে খাবে, চুষে মারবে। আর আল্লাহ চায় না, সৃষ্টি আমার, আইন চলবে আমার। অতএব তোমরা যারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি, আমার রাসূলের উম্মত, যারা জান্নাত চাও, যারা পাক্কা ঈমানদার মুসলিম, তাদের জীবনের সবচাইতে অন্যতম ভীষণ আর মিশন হবে জমিনের মধ্যে আমার আইন কায়েম করতে কাজ করা। এই ঘোষণা কার? আল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ তাআলা। এই জন্য দ্বীন কায়েম হয়ে গেলে সব কায়েম হয়ে যাবে, আর দ্বীন কায়েম না হলে কোনো কিছু কায়েম হয় না। দেখেন, আপনি দ্বীন কায়েম হয়ে গেলে, আমার বাংলাদেশে আইন, আল্লাহর আইন চলে না মানুষের? এটাকে আল্লাহর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলে দারুল কুফর। আমরা বাস করি কোন দেশে? দারুল কুফর। এটা আমি বলি নাই, নবী বলেছেন। আমরা বাস করি কোন দেশে? দারুল কুফর। দারুল কুফরে কেউ যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, কবুল মাকবুল কোন আল্লাহওয়ালা, যার প্রত্যেকটা দোয়া মুস্তাজিবুদ দাওয়া কবুল হয়, ওই ব্যক্তি সারা রাত দারুল কুফরে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, আর দারুল হাব যেখানে আল্লাহর আইন চলে, ওখানে একটা মানুষ 1 সেকেন্ড নিঃশ্বাস নিলে এর চেয়ে বেশি সওয়াব।
এজন্য তোমরা লড়তেই থাকো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানব রচিত বাতিল আইন বন্ধ হয়ে আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়ো। হয় তুমি মরবে, না হয় তোমাকে মারবে, না হয় তুমি মরবে। থামবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন কায়েম করা না যায়। এই কাজ, এই দাওয়াতি ভিশন আর মিশন তোমাকে নিয়ে সামনে এগুতেই হবে, সামনে এগুতেই হবে, এগিয়েই যেতে হবে তোমাকে। লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ কয় ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, নিশ্চয়ই সাথে আছে কে? আল্লাহ। ভাই জমিন কার? আওয়াজ করে বলেন, এই জমিন কার? এই আসমান কার? সমস্ত সৃষ্টির মালিকানা কার? অতএব আইন চলবে কার? বিধান চলবে কার? আমরা চালাইও না, মানিও না। তুমি ছোট বুদ্ধির গরু কল বুদ্ধি, কে তুমি আইন তৈরি করবা? জমিন আল্লাহর সৃষ্টি, আল্লাহ, তুমি কে? তুমি তো গোলাম। মন চাই তো আল্লাহর গোলামি করো, মন না চাই শিয়ালের গাথায় ঢুকে থাকো, ওখান থেকে ধরেও তোমাকে জাহান্নামে নেওয়া হবে। এই জমিনের ওয়ারিস কারা বলেন তো দেখি? উত্তরাধিকার কারা? হ্যাঁ, মুসলমানেরা, ইসলাম ওয়ালারা, দিন ওয়ালারা, কোরআন ওয়ালারা। এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, চীন ও আরব হামারা, চীন ও আরব হামারা, হিন্দুস্তান কি হামারা, सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा, सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তার কবিতায় বলেন, চীন আমাদের, আরব আমাদের, আমিরাত আমাদের, ইউরোপ আমেরিকা আমাদের। শুধু চীন, আরব, হিন্দুস্তান, ইউরোপ আমেরিকা নয়, তাম পৃথিবীটা আমাদের, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি? নাহনু মুসলিমুন, নাহনু ওয়ারিসুল আরদ। আমরা মুসলমান, আমরাই জমিনের ওয়ারিস, কারণ মালিকানা যার, ওয়ারিস উত্তরাধিকার তার গোলামের। মালিকানা কার? অতএব আমরা গোলামেরাই এই জমিনের ওয়ারিস, উত্তরাধিকার। হয় নাই? আপনি চিন্তা করবেন কথা বলতে, ভয় পাবেন, পথ এগিয়ে যেতে ভয় নাই। অভয় দিয়েছেন কে? আল্লাহ বলেন, এগিয়ে যাও সামনের দিকে, 2 জন হলেও তোমার বিজয় দেব, 2 জন হলেও তোমার বিজয় দেব। এমিয়া, এই যে 5ই আগস্টে আন্দোলন শুরু করেছিলেন, অস্ত্র শস্ত্র কি পরিমাণ ছিল? হ্যাঁ, কামান, রকেট, বিমান ছিল? ছিল না। শুধু তো প্রস্তুতি নিলেন, মরবো তো রাজপথ ছাড়বো না, মরবো কিন্তু রাজপথ ছাড়বো না। আল্লাহ দেখলেন একদল মানুষ তৈরি হয়েছে স্বৈরাচার বিদায় করার জন্য, কোরআনের কথা বলার জন্য, ময়দানকে ফ্রি করে দেওয়ার জন্য। এটা শুধু আল্লাহ বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ওয়াদা বাস্তবায়ন করলেন। আল্লাহর ওয়াদা কোনটা? নুজুলাম মিন মালাইকাতি জামাতি মার রাহমান। এই জমিনের পরে বিশাল বড় বড় শক্তির মোকাবেলায়, অস্ত্র শস্ত্র কামানের মোকাবেলায়, নিরস্ত্র দুর্বল কিছু মানুষ যখন স্বৈরাচার, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, আল্লাহ বিরোধী, এদের বিরুদ্ধে মোকাবেলার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, শহীদ হতে রাজি হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল ঈমানওয়ালাদের সাথে আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাজিল করে দেব। ওই ফেরেশতাগুলা যখন কামানের সামনে দাঁড়াবে, সেনা প্রধানের সামনে দাঁড়াবে, ডিআইজি, আইজিএসপির সামনে দাঁড়াবে, যারা গুলি করার সিদ্ধান্ত নিয়ে, কামান চালাবার সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়েছে, কর্মসূচি পেয়েছে, ওই ফেরেশতাগুলো যখন তাদের সামনে দাঁড়াবে, তখন তারা আর চালাতে পারবে না। তারা তখন সিদ্ধান্ত নিবে, চাকরি যাবে আর আপনি যাবেন, অসুবিধা নাই, আমাদের গুলি এই মানুষগুলোর উপরে চালানো সম্ভব না। তখন বাতেলারা পালিয়ে যাবে। এটা আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহর ভাষায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর ভাষায় বলেন, কাম মিন ফিআতিন গালাবাত আলাইহিম কাসীরাতিন বিইযনিল্লাহ। আল্লাহ বলে, তোমরা কি দেখো না? কেন তোমরা ভয় পাও?
কেন তোমরা বসে আছো? কেন বাবা রামের পেছনে লেগে আছো? দুনিয়ার সম্পদের জন্য কেন আমার আইন বাদ দিয়া মানুষের আইন চাও? তোমরা ভয় পাও না, একজন হয়, দুইজন হও, পাঁচজন হয়, 10 জন হয়, নিরস্ত্র হও, ময়দানের পরে নেমে যাও। এটা তো আজকের নতুন কথা না, যুগে যুগে কিয়ামত পর্যন্ত ছিল, আগেও ছিল, এখনো থাকবে। তাকায়া দেখো অতীতের ইতিহাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কত জায়গায়, কত কালে, কত সময় বিশাল বড় বড় অস্ত্র শস্ত্রে সজ্জিত ক্ষমতাসীন স্বৈরাচারদের কাছে কত নিরস্ত্র ছোট্ট ছোট্ট ঈমানওয়ালাদের বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছি। এই বিজয় দেয় কে? এজন্য আল্লামা ইকবাল আয়াতের ব্যাখ্যায় তার কবিতায় বলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমানি হাম सबर कर चुका है तू इम्तिहान हमारा। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেন, বাতিলের সামনে মাথা নত কখনো ইমানদাররা করে না। মুসলমান কখনো মানব রচিত আইন মানে না, মানুষের আইনের কাছে তারা রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, আল্লাহর দুশমনদের কাছে মাথা নত করে না, ভয় পায় না। কারণে আকাশ বারবার হাজারবার প্রমাণ করেছে সর্বশেষ ইসলাম আর ঈমানওয়ালাদেরই বিজয় হয়েছে। যারা জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে গেছে তারা মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাতি। অতএব ভাইরা আমার, এই যে আনুগত্যটা করতে হবে মূর্তির তিন আনুগত্য করা লাগবে, আল্লাহর আনুগত্য করা লাগবে নবীজির। এক কথায় আল্লাহর আনুগত্য 100% করা লাগবে। আপনার সব ঠিক, কিন্তু জমিনে আল্লাহর দ্বীন চান না, আল্লাহর আইন চান না, মনে রাখবেন আপনি মুনাফিক। কারণ এই আল্লাহর আইন কায়েম করতে আল্লাহ নবীদের প্রেরণ করেছেন। আল্লাহর আইন কায়েম করার জন্য পৃথিবীর সস্তা যিনি আইন চলবে তার। আমার ভাইরা, এই সোনার বাংলাদেশে আল্লাহ ছাড়া সৃষ্টিতে কারো অংশ আছে নাকি? আর কারো চেষ্টা আছে নাকি? আল্লাহ ছাড়া স্রষ্টা আছে কয়জন? আওয়াজ করে বলেন, আল্লাহ ছাড়া আর স্রষ্টা কয়জন? আল্লাহ ছাড়া লালন পালনকারী কয়জন? এই আসমান জমিনে আল্লাহ ছাড়া মালিকানা আছে আর কার? তাহলে লালন পালনকারী একমাত্র কে? সৃষ্টিকারী একমাত্র কে? আসমান জমিন দুনিয়ার সম্পদ আপনার আমার মালিক একমাত্র কে? অতএব একমাত্র শুধুমাত্র আইন চলবে কার? বিধান চলবে কার? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইন্না লিল্লাহ। সৃষ্টি আমার, মালিকানা আমার। অতএব তোমরা যদি মুমিন হয়ে থাকো জেনে রাখো একমাত্র শুধুমাত্র হুকুম চলবে আমি আল্লাহ। এই হুকুমে আপনাকে চলতে হবে, আমাকে চলতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। রাজি আছেন তো ভাই? দুনিয়া থাকার জায়গা না, থাকবেন না। দুনিয়া থাকার জায়গা না, থাকবেন না। এখনো সময় আছে। আমাকে আঁকা বাঁকা পথ ছাড়েন, রাম আর বাম থেকে ছুটে আসেন, আল্লাহর কোরআনকে বুঝেন, নবীজির আদর্শে কোরআন দিয়া জীবন গড়েন। দেখবেন মৃত্যুর আগে নাকের ডগায় জান্নাতের খুশবু পাচ্ছেন। আপনাকে আঁকা বাঁকা পথে চালাতে চারদিক থেকে শয়তান মানুষ আক্রমণ করবে, লোভ দেখাবে, লালসা দেখাবে, কিন্তু ঈমানদার জান্নাত ছাড়া আর কোনো কিছুর লোভে পড়ে না, আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে না। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন।